হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব গ্রাম পঞ্চায়েতে যে কর্মী নিয়োগ করার ভ্যাকেন্সি বেরোয়েছে, অর্থাৎ নানা ধরনের পোস্ট রয়েছে, সেখানে আপনারা কিভাবে অনলাইনে আবেদন করতে পারেন। কারণ দেখুন, এই যে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এখান থেকেই কিন্তু আপনারা আপনাদের যে আবেদন সেটা কিন্তু জানাতে পারবেন। তো প্রথমত আমরা দেখে নেব কিভাবে আবেদন করতে হবে, কি কি ডকুমেন্ট লাগবে, কোন কোন পোস্ট রয়েছে, যোগ্যতা কি চাওয়া হয়েছে, এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে, এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে। আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে, এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের সবার প্রথমে যেখানে আসতে হবে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে। তো আপনাদের সুবিধার্থে আমি এই ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশনে প্রোভাইড করেছি, ওখানে ক্লিক করে আপনারা সোজা এখানে চলে আসতে পারবেন। তো প্রথমত আমরা দেখে নেব কতগুলো পোস্ট রয়েছে, পোস্টের নাম কি রয়েছে এবং কোন পোস্টে আবেদন করতে কি যোগ্যতা লাগবে, সেগুলো কিন্তু আমরা বিস্তারিত দেখে তারপরে আমরা এখানে রেজিস্ট্রেশন বা আবেদন করতে শুরু করব। তো প্রথমত আপনাদের কি করতে হবে, এই যে 3 লাইন রয়েছে এখানে ক্লিক করতে হবে। আপনারা চাইলে নিজেরা এসে দেখে নিতে পারেন কি কি পোস্ট রয়েছে, কি যোগ্যতা চাওয়া হয়েছে, আর তাছাড়া আমি কিন্তু আপনাদের বলেই দিচ্ছি। তো দেখুন, তারপরে হোমের পরে দ্বিতীয় অপশন দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেট গাইডেন্স, তার নিচে নোটিশ বোর্ড, তারপরে রেজাল্ট, এগুলো রয়েছে। তো আপনাদের করতে হবে কি, এই যে ক্যান্ডিডেট গাইডেন্স রয়েছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু ভিডিও প্রেজেন্টেশন বলা হচ্ছে, আর লিস্ট অফ পোস্ট, হাউ টু অ্যাপ্লাই, আর ইনস্ট্রাকশনস টু ক্যান্ডিডেট এখানে কিন্তু রয়েছে। তো আমি আপনাদের প্রত্যেকটাই আস্তে আস্তে দেখিয়ে দেবো। তো প্রথমে আমরা লিস্ট অফ পোস্টটাকে ক্লিক করব। এই লিস্ট অফ পোস্টের উপরে ক্লিক করার পরে এখানে দেখবেন লিস্ট অফ পোস্ট যেটা সেটা কিন্তু খুলে যাবে এবং এখান থেকেই আপনি সবগুলো পোস্টের ডিটেলস কিন্তু দেখতে পাবেন। তো যাই হোক, এখানে একটা দেখতে পাচ্ছেন পোস্ট কিন্তু অলরেডি খোলা রয়েছে, যে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত, অর্থাৎ এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েতে আবেদন করতে পারবেন আপনারা, সেটা 1 নাম্বার পোস্ট রয়েছে। দ্বিতীয় নাম্বার পোস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত কর্মী। তো দেখুন, আমরা যদি এই যে 1 নাম্বার যে এইটা রয়েছে, পোস্টটা রয়েছে, সেখানে ক্লিক করি, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো এখানে কিন্তু একটা অ্যাটাচমেন্ট রয়েছে, অর্থাৎ এখানে একটা পিডিএফ ফাইল রয়েছে, এটাতে ক্লিক করলেই কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো আমি একটা ডাউনলোড করে আপনাদের দেখাই। ধরুন এটা আমরা ডাউনলোড করতে চাই, তো ডাউনলোডের উপরে ক্লিক করলাম, এখানে দেখুন ডাউনলোড কিন্তু হয়ে গেল। আর এখানে দেখাচ্ছে যে রিক্রুটমেন্ট ডিফারেন্স পোস্ট অফ পঞ্চায়েত অফিস, এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা রয়েছে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, অর্থাৎ কী কী আপনাদের লাগবে, এগুলো কিন্তু প্রত্যেকটা খুলে খুলে আপনারা দেখতে পারেন। বয়সের সময়সীমা কত রয়েছে, কত পেমেন্ট করবে এখানে কিন্তু বলা রয়েছে, সিলেবাস কী কী থাকবে এবং ইন্টারভিউ কততে হবে, সব কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আলাদা বলা রয়েছে। তো আমি আপনাদের নামগুলো দেখিয়ে দিই, আপনারা নিজেরা এসে একটু ক্লিক করে করে কোন মানে পোস্টের জন্য কি যোগ্যতা চাওয়া হয়েছে সেটা এইভাবে ক্লিক করে দেখে নেবেন। তো 1 নাম্বার পোস্ট চলে গেল, দ্বিতীয় নাম্বার চলে গেল, এবার তৃতীয় নাম্বার রয়েছে নির্মাণ সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত, এবং 4 নাম্বারে যদি আমরা দেখি সেটা হচ্ছে সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত, সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত, অ্যাকাউন্টস ক্লার্ক অফ গ্রাম পঞ্চায়েত সমিতি, ব্লক ইনফরমেটিক্স অফিসার অফ গ্রাম পঞ্চায়েত সমিতি, ক্লার্ক কাম টাইপিস্ট অফ গ্রাম পঞ্চায়েত সমিতি, ডাটা এন্ট্রি অপারেটর অফ গ্রাম পঞ্চায়েত সমিতি। 10 নম্বরে যেটা রয়েছে পঞ্চায়েত সমিতি, পিওন অফ পঞ্চায়েত সমিতি। এখানে দেখতে পাচ্ছেন 11 নম্বর দিয়ে অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট অফ জেলা পরিষদ। 12 নম্বরে যে পোস্টটা রয়েছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার অফ জেলা পরিষদ। 13 নম্বরে যে পোস্টটা রয়েছে সেটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর অফ জেলা পরিষদ। আর 14 নম্বরে যে পোস্টটা রয়েছে সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালিস্ট অর্থাৎ ডিআইএ অফ জেলা পরিষদ। এবং 15 নম্বরে যে পোস্টটা রয়েছে সেটা হচ্ছে গ্রুপ ডি অফ জেলা পরিষদ। এবং 16 নম্বরে যে পোস্টটা রয়েছে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট অফ জেলা পরিষদ। এবং 17 নম্বরে যে পোস্টটা রয়েছে স্টেফেনোগ্রাফার যেটা রয়েছে জেলা পরিষদ। এবং দেখুন 18 নম্বর যে পোস্টটা রয়েছে সেটা হচ্ছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্স অফ জেলা পরিষদ। তো এই 18টা টোটাল পোস্ট রয়েছে। এবার যদি আমরা দেখতে চাই, প্রথমটার ক্ষেত্রে যেমন দেখলাম ক্লিক করে, এবার দ্বিতীয়টার ক্ষেত্রে যদি আমরা ক্লিক করি, তো দ্বিতীয়টাতে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আবারও একটা অ্যাটাচমেন্ট রয়েছে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে ডাউনলোড হয়ে যাবে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে
কি কি ক্রাইটেরিয়া কিন্তু চাওয়া হয়েছে বা কি কি কিন্তু লাগবে, বা বয়সের সময়সীমা কত রয়েছে, ওবিসি এসসি হলে কত বয়সের ছাড় রয়েছে, কত পেমেন্ট কিন্তু রয়েছে, অর্থাৎ আপনাদের কত স্যালারি থাকবে সেটাও কিন্তু বলা রয়েছে, সিলেবাস কি কি থাকবে এবং এখানে ইন্টারভিউ কতর মধ্যে থাকবে সব কিন্তু এখানে বলা রয়েছে। তো এই যে 18টা পোস্ট রয়েছে, 18টা পোস্টের জন্য কিন্তু আলাদা আলাদা যোগ্যতা চাওয়া হয়েছে। তো আপনারা একটু কষ্ট করে এই ওয়েবসাইটে এসে যে পোস্টের জন্য আপনি আবেদন করতে চান সেই পোস্টের একটু যোগ্যতা কি চাওয়া হয়েছে সেটা কিন্তু আপনারা দেখে তারপরে আবেদন করতে পারবেন। এবার কথা হচ্ছে এই যে পোস্টগুলো রয়েছে এই পোস্টের মানে কতগুলোতে আপনি আবেদন করতে পারবেন। তো দেখুন আমি আপনাদের বলে দিই, একের অধিক গ্রাম পঞ্চায়েতে আপনারা আবেদন করতে পারবেন এবং একের অধিক যে পোস্ট রয়েছে সেখানেও আপনারা আবেদন করতে পারবেন। তো এটা গেল। এবার আমরা দেখব যে কিভাবে আবেদন করতে হবে, তাই না? এবার আবেদন করার পূর্বে আপনাদের যেগুলো পোস্ট দেখার কথা সেগুলো আপনারা দেখে নিলেন। এবার আপনাদের দেখতে হবে যে কিভাবে আপনারা আবেদন করবেন। তো আবারও আমরা ক্যান্ডিডেট গাইডেন্সের উপরে চলে যাব এবং সেখানে গিয়ে এখানে হাউ টু অ্যাপ্লাই যে অপশন দিয়েছে এর উপরে ক্লিক করে দেবো। তো হাউ টু অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাবো যে হাউ টু অ্যাপ্লাই আমরা ইংলিশে দেখতে চাই না হাউ টু অ্যাপ্লাই আমরা বেঙ্গলিতে দেখতে চাই। তো আমি আপনাদের সুবিধার্থে বেঙ্গলির উপরে ক্লিক করলাম। এবার আবারও এখানে একটা অ্যাটাচমেন্ট দেওয়া হয়েছে, তো এখানে আমরা আবারও এই অ্যাটাচমেন্টকে ডাউনলোড করে নেব এবং ডাউনলোড করে নেওয়ার পরে এখানে কিন্তু আমরা দেখতে পাবো বিস্তারিত। দেখুন বলা রয়েছে কিভাবে আবেদন করতে হবে, অর্থাৎ আপনারা আবেদন কিভাবে করবেন। পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নিয়োগ ব্যবস্থাপনা সিস্টেম এখানে বলা রয়েছে অনুসরণ করার প্রক্রিয়া, অর্থাৎ কিভাবে আপনারা আবেদন করবেন সেটা কিন্তু বলছে। তো প্রথমত দেখুন যে ধাপ দেখিয়েছে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন আপনাদের করতে হবে। আপনার বৈধ মোবাইল নাম জন্ম তারিখ ও জেন্ডার দিয়ে পোর্টালে রেজিস্টার কিন্তু আপনাকে করতে হবে। তারপরে আপনাকে লগ ইন করতে হবে এবং এডিট প্রোফাইলে ক্লিক করে আপনাকে চাকরির জন্য আবেদন করতে হবে। এখানে কিন্তু বলছে ড্যাশবোর্ড যান এবং আপনার প্রোফাইল এডিট করুন এবং চাকরির জন্য আবেদন করুন। এবার প্রকাশিত উপলব্ধ শূন্যপদগুলিতে ক্লিক করুন এবং এখানেই আবেদন করুন। আপনারা বুঝতে পারছেন। এবার যদি আমরা দেখি রেজিস্ট্রেশন প্রসেস কী রয়েছে, দেখুন রেজিস্ট্রেশন প্রসেস রয়েছে 1 বৈধ মোবাইল নম্বর দিতে হবে, 2 বৈধ ইমেল আইডি দিতে হবে, 3 নাম আপনাদের দিতে হবে, 4 নম্বরে জন্ম তারিখ, 5 নম্বরে জেন্ডার, আর 6 নম্বরে আপনার নিজের পাসওয়ার্ড তৈরি করতে হবে যেটা দিয়ে আপনি পরবর্তীতে লগ ইন করতে চান, 7 নম্বরে ক্যাপচা দিতে হবে, তারপরে কিন্তু 8 নম্বরে আপনাকে ওটিপি সেন্ড করতে হবে এবং প্রাপ্ত ওটিপি দিয়ে আপনাকে ভেরিফাই করতে হবে। একবার যাচাই করা হলে আপনার রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে যাবে, অর্থাৎ ওটিপি দিয়ে যখনই ভেরিফাই করবেন তখনই আপনার কিন্তু রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে যাবে। এবার তারপরে কি কাজ, তারপরে কাজ হচ্ছে লগ ইন করতে হবে। দেখুন লগ ইন করার জন্য রেজিস্টার মোবাইল নম্বর লিখতে হবে, পাসওয়ার্ড যেটা আপনি সেট করবেন সেই পাসওয়ার্ড দিতে হবে, ক্যাপচা কোড দিতে হবে, লগ ইন বোতামে ক্লিক করতে হবে। একবার যাচাই করা হলে আপনাকে আপনার যে ড্যাশবোর্ড রয়েছে সেখানে কিন্তু আপনাকে লগ ইন করে দেওয়া হবে। এবার ফরগট পাসওয়ার্ড, আপনারা যদি আপনাদের পাসওয়ার্ড ভুলে যান সেক্ষেত্রে ফরগটও কিন্তু করতে পারবেন। আপনি যদি আপনার পাসওয়ার্ড ভুলে যান তাহলে 1 নম্বরে রেজিস্টার মোবাইল নম্বর দিতে হবে, নতুন পাসওয়ার্ড লিখতে হবে এবং নিশ্চিত করতে হবে, অর্থাৎ রিপিট পাসওয়ার্ড যেটা হয় সেটা আপনাদের দিতে হবে, জন্ম তারিখ লিখতে হবে, পাসওয়ার্ড পরিবর্তন বোতামে ক্লিক করতে হবে। সিস্টেমে আপনার কিন্তু একটা মোবাইলে ওটিপি আসবে, সিস্টেমে আপনি দেখতে পাবেন যে ওটিপি সেন্ড করা হয়েছে এবং সেই ওটিপি দিয়ে ভেরিফাই করলেই দেখুন একবার যাচাই করা হলে আপনাকে নতুন পাসওয়ার্ড দিয়ে আপডেট করা হয়ে যাবে। এবার দেখুন ড্যাশবোর্ডে যখন আপনারা চলে আসবেন এখানে দেখতে পাবেন এডিট প্রোফাইল রয়েছে এবং তারপরে কোন মানে সম্প্রতি নিয়োগের তালিকা সেটা কিন্তু এখানে থাকবে, আপনারা এখান থেকে কিন্তু আবেদন করতে পারবেন। তারপরে যদি আমরা একটু উপর দিকে যাই, প্রোফাইল তৈরির পদ্ধতি, অর্থাৎ আপনি কিভাবে আপনার প্রোফাইল তৈরি করবেন। দেখুন 1 নম্বরে যেটা বলেছে সেটা হচ্ছে আপনাকে 3টি ভিন্ন বিভাগ পূরণ করতে হবে। 1 নম্বরে প্রোফাইল, 2 নম্বরে অতিরিক্ত তথ্য এবং 3 নম্বরে বলছে আপলোড। আর 2য় নম্বরে বলছে আপনার ছবি এবং স্বাক্ষর অর্থাৎ আপনার সই আপলোড করতে হবে। আবেদন করলে একটি পাসপোর্ট সাইজ সম্পত্তি রঙিন ছবি দিতে হবে, যেটা কিন্তু জেপিজি, পিএনজি বা জেপিজি হতে পারে। দেখুন ফরম্যাটে সর্বনিম্ন 30 কেবি ও সর্বোচ্চ 80 কেবি কিন্তু হতে হবে, অর্থাৎ 30 থেকে 80 কেবির মধ্যে সেটা হতে হবে। এবং যেটা মাত্রা বলেছে, হাইট ওয়েট যেটা বলেছে সেটা 160x213 কিন্তু বলেছে। এবং স্বাক্ষর যেটা বলেছে আবেদনকারীকে কালো কালি দিয়ে কিন্তু সম্পূর্ণ স্বাক্ষর প্রদান করতে হবে। স্বাক্ষরের আকার যেটা বলা হয়েছে জেপিইজি এবং পিএনজি, জেপিজি আরও রয়েছে ফরম্যাটে কিন্তু সর্বনিম্ন 5 কেবি থেকে এবং 50 কেবির মধ্যে কিন্তু আপনাকে এই আপনার সিগনেচার সেটা কিন্তু আপলোড করতে হবে। 3 নম্বর বলছে এডিট বোতামে ক্লিক করুন এবং সাধারণ বিভাগটি পূরণ করুন। এবং সাধারণ বিভাগে যা যা চাওয়া হয়েছে যেমন দেখুন নামের প্রথম অংশ, মধ্য নাম, নামের শেষাংশ, জন্ম তারিখ, জেন্ডার,
রেজিস্ট্রেশন বিবরণ অনুযায়ী হবে, তারপর রক্তের গ্রুপ, কম্পিউটার লিটারেটেড, তারপরে আধার নম্বর বাধ্যতামূলক, এগুলো কিন্তু আপনার দিতে হবে। এবার প্রোফাইল তৈরির পদ্ধতি আপনারা যদি দেখেন এখানে বলা রয়েছে, তো আপনারা এই পিডিএফটাও ডাউনলোড করে একটু বিস্তারিত দেখে নেবেন। দেখুন প্রোফাইল তৈরির পদ্ধতি এখানে বলা হয়েছে। তারপরে যদি আমরা দেখি আর একটু নিচে, সরি এটা 12 নম্বর পেজটাই বারবার আসছে। দেখুন প্রোফাইল তৈরির পরে অতিরিক্ত তথ্য চাওয়া হয়েছে, সেটা আপনারা অতিরিক্ত তথ্য দিয়ে দেবেন। এবং অতিরিক্ত তথ্য চলে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আবেদন করার প্রক্রিয়া, অর্থাৎ কিভাবে আপনারা আবেদন করবেন সেটা বলা হয়েছে। এবং তারপরে দেখুন আবেদন করার প্রক্রিয়া যখন আপনারা পার করবেন তখন কিন্তু আপনারা দেখতে পাবেন যে আবেদন করার কতগুলো প্রক্রিয়া দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন, যতগুলো প্রক্রিয়া থাকবে সবগুলো কিন্তু দেখাবে। এবং প্রক্রিয়াগুলো সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু এখানে আপনাকে যোগাযোগ করুন, অর্থাৎ আপনারা কন্ট্যাক্ট আস ফর্ম যে রয়েছে সেখানে কন্ট্যাক্ট করতে পারেন। আর এফএকিউ যেগুলো রয়েছে, অর্থাৎ প্রতিনিয়ত যে কোশ্চেনগুলো করা হয় সেগুলো রয়েছে, নোটিশ বোর্ড রয়েছে, আর নিচে কিন্তু পোস্টের তালিকা রয়েছে, আর ভিডিও গ্যালারি রয়েছে, আর কিন্তু কিছু নেই। অর্থাৎ আপনারা বুঝতে পারলেন পুরো ডিটেলসে এখানে কিন্তু এই পিডিএফে সমস্ত কিছু দেখিয়ে দিয়েছে যে আপনারা কিভাবে আবেদন কিন্তু করতে পারেন। এবার কথা হচ্ছে, আপনারা এই যে এতগুলো পোস্ট দেখলেন এবং হাউ টু অ্যাপ্লাই দেখলেন, এবং নিচে দেখুন ইনস্ট্রাকশনস টু ক্যান্ডিডেট, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে ক্যান্ডিডেটদের ইনস্ট্রাকশন সেটা কিন্তু এখানে দেখাচ্ছে, বা এখানে কিন্তু দিচ্ছে যে রেজিস্ট্রেশন ফর্ম যেটা রয়েছে সেটা, বা ডাটা পারফরমেন্স রয়েছে, ক্যাপচা ভেরিফিকেশন, লগ ইন, প্রোফাইল, এগুলো কীভাবে করতে হবে সবই কিন্তু আমরা দেখলাম। কি আপনাকে করতে হবে কি করতে হবে না, অর্থাৎ ডুজ ডাজ নট সেগুলো কিন্তু দেখাচ্ছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার কথা হচ্ছে আপনারা কিভাবে আবেদন করবেন রেজিস্ট্রেশন করে। এবার আমি আপনাদের একটু দেখিয়ে দিই। এখানে আমরা কি করব, রিলোড করব একবার পেজটাকে। রিলোড করার পরে আমরা দেখতে পাবো এখানে একটা কিন্তু পপ আপ যে মেসেজ সেটা কিন্তু এই ওয়েবসাইটের তরফে আসবে। আর সেই পপ আপ মেসেজেই কিন্তু আপনারা দেখতে পাবেন আপনাদের যে ইনস্ট্রাকশন যেটা দেওয়া হয়েছে, বা এই যে পঞ্চায়েত রিক্রুটমেন্ট যে রয়েছে ওয়েবসাইট তারা কি বলছে সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। যাই হোক, পেজটাকে আমি আরও একবার রিলোড করব, অনেক লোড নিচ্ছে, আমরা আরও একবার রিলোড করে নেব। রিলোড করে নিলাম। রিলোড করে নেওয়ার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছি, আর একটু দাঁড়ান, এই রিলোড সম্পূর্ণ হয়নি, রিলোড হয়ে গেলে আমি আপনাদের বলছি। যাই হোক, এখানে আবেদন করার জন্য আপনাদের কিন্তু রেজিস্ট্রেশনটা মাস্ট, অর্থাৎ রেজিস্ট্রেশনটা আগে করেই নিতে হবে। এবার রেজিস্ট্রেশন করার পরে তারপরে আপনাদের বাকি কাজ কিন্তু করতে হবে। তো আমরা ওয়েট করছি পেজটা যতক্ষণে রিলোড হয়ে যায়। দেখুন পেজটা কিন্তু রিলোড হয়ে গেল, এবং রিলোড হয়ে যাওয়ার পরে আপনারা এই যে দেখুন নিচের দিকে আসার পরে প্লিজ গো টু রেজিস্টার নাও অ্যান্ড ক্রিয়েট ইউর প্রোফাইল, তো এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু পরিষ্কার আপনাকে বলছে যে ইউর মেল আইডি, মোবাইল নাম্বার, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ অ্যান্ড জেন্ডার ক্যান নট বি চেঞ্জ আফটার রেজিস্ট্রেশন। অর্থাৎ একবার আপনার রেজিস্ট্রেশন হয়ে গেলে তাহলে কিন্তু আপনি আপনার এই সব জিনিসগুলো কোনোভাবেই পরিবর্তন করতে পারবেন না। এবং সো কাইন্ডলি ফিল দ্য রেজিস্ট্রেশন ফর্ম উইথ দ্য প্রপার অ্যান্ড কারেক্ট ইনফরমেশন। অর্থাৎ তার জন্য বলা হচ্ছে যে আপনি কিন্তু আপনার রেজিস্ট্রেশন ফর্মটা প্রপারভাবে, কারেক্টভাবে, ভালো মতো সঠিক তথ্য দিয়ে পূরণ করার জন্য। তো এটাকে আমরা ক্লোজ করে দেবো, এবং ক্লোজ করে দেওয়ার পরে আমরা এখানে দেখতে পাবো যে রেজিস্ট্রেশন কিন্তু এখানে করা যাচ্ছে। রেজিস্ট্রেশন করতে কী চাওয়া হচ্ছে, রেজিস্ট্রেশন করতে মোবাইল নাম্বার, ইমেল আইডি, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, এবং এখানে জেন্ডার, পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড, তারপরে এখানে ক্যাপচা, তারপরে এখানে কিন্তু সেন্ড ওটিপি, আপনার মোবাইলে ওটিপি আসবে, তারপরে এখানে আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে। এটা হলো। এবার আমরা দেখব আরও একটা জিনিস, সেটা হচ্ছে আপনাদের যেটা দেখানো আমি প্রয়োজন মনে করি, সেটা হচ্ছে এই যে গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট রয়েছে, অর্থাৎ আপনারা যে দেখছেন এখানে রিক্রুটমেন্ট কিন্তু চলছে, সেটা কিন্তু বর্তমানে রেজিস্ট্রেশনই শুধুমাত্র চলছে। অর্থাৎ আপনারা শুধুমাত্র এখানে রেজিস্ট্রেশনই করতে পারবেন, কোনোভাবেই কিন্তু এখানে আপনারা এখন কোনো পোস্টের জন্য আবেদন কিন্তু করতে পারবেন না। কেন পারবেন না আমি আপনাদের সেটাও কিন্তু দেখিয়ে দিই। তো দেখুন রিলোড করার পরে একটা পপ আপ মেসেজ দিচ্ছে, বা পপ আপ মেসেজ দিচ্ছে, যেখানে পরিষ্কারভাবে পপ আপ ব্যানারে দেখানো হচ্ছে যে বিশেষ নির্দেশিকা, বা নিচে যদি আমরা দেখি স্পেশাল ইনস্ট্রাকশন এখানে কিন্তু দিয়েছে। কি বলছে, কারেন্টলি ওয়ান টাইম রেজিস্ট্রেশন অর্থাৎ ওটিআর অ্যান্ড প্রোফাইল আপডেশন প্রসেস আর গোয়িং অন ইন দিস পোর্টাল। অর্থাৎ বলছে বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পূর্ণ করার প্রক্রিয়া চলছে। দ্বিতীয়ত কী বলছে, ইন ফিউচার ওয়ান্স দ্য ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি ডিক্লেয়ার ভ্যাকেন্সিজ থ্রো দেয়ার অ্যাডভার্টাইজমেন্ট
অ্যাপ্লিকেশন প্রসেস উইল বি স্টার্টেড। অর্থাৎ আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি তাদের নিজ নিজ শূন্যপদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদন করার প্রক্রিয়া শুরু হবে। 3 নম্বর কি বলছে, প্লিজ ভিজিট দিস ওয়েবসাইট অন রেগুলার বেসিস। অর্থাৎ নিয়মিত আপডেটের জন্য পোর্টালটিতে নজর রাখতে অনুরোধ করা হচ্ছে। অর্থাৎ এখন শুধুমাত্র আপনারা রেজিস্ট্রেশন করে রাখতে পারবেন, নিজেদের নাম নথিভুক্ত করে রাখতে পারবেন। পরবর্তীতে কিন্তু আপনারা যখন আবেদন শুরু হবে তখন আপনার যে পোস্টে আবেদন করার ইচ্ছা সেই পোস্টে কিন্তু আবেদন করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে পারি। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও আনাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।